বৃষ্টি ভেজা রংপুর রেলওয়ে স্টেশন। টয় ট্রেনের সন্ধান পেয়ে গেলাম, ন্যারো গেজের। ফাইনালি পারমিশন নিয়ে আমরা প্রবেশ করলাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এই যে নলি নিয়ে নিয়েছি, এটার ভিতরে যেই মাল মেডিসিন রয়েছে এটা একটু বের করে আপনাদেরকে দেখাই। কোক জমা রেখে গিয়েছিল, ওইটা ওইভাবে এখনও অক্ষুণ্ণ রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই বোটগুলোতে রাইড নিতে পারবেন। চাটা কেমন লাগলো? খুবই ভালো, খুব ভালো। নাহির কাছে শুনি, নাহি তো এর আগেও খেয়েছে। এই চা অনেক ভালো। এক বাটিতে এরকম হচ্ছে আপনারা 7 পিস, অনেক সময় 6 পিসও পেয়ে যাবেন। মাসাজিং চেয়ারে বসে পড়লাম। ফার্স্ট টাইম এটার এক্সপিরিয়েন্স কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট একবার রংপুর সিটিটাকে দেখুন। এইভাবে আসলে কখনো দেখেছেন আপনারা রংপুর সিটিকে? ওয়াও, একদম পুরো নস্টালজিক। চাইলে আপনি খাবার নিয়ে মাছগুলোকে খাবার দিতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। ভাই দুর্দান্ত এক মাসাজ নিয়েছি, ফুল বডি রিল্যাক্স। রংপুর স্টেশন থেকে বের হয়ে অটো নিয়ে আমরা চলে যাচ্ছি জাহাজ কোম্পানির মোড় অথবা পায়রা চত্বর, যে কোনো এক জায়গায় যাব। ওইখানে দুপুরে লাঞ্চ করব। কোন হোটেলে লাঞ্চ করব, লাঞ্চে আমাদের কি কি আইটেম থাকবে এবং ওইখানে খাবারের টেস্ট, কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনটা কেমন, তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে পায়রা চত্বর, রংপুর। বায়ের শহর রংপুরে আপনাদেরকে এই বিকেলের রংপুর সিটিটা এক্সপ্লোর করে দেখাবো। সেই সাথে রংপুরে আপনারা ঘুরতে আসলে আশেপাশের কী কী দর্শনীয় স্থান রয়েছে সেটা সম্পর্কে একটা ব্রিফ দিব এবং লাঞ্চ শেষে আমরা চলে যাব রংপুরের মোস্ট পপুলার একটা ওয়াটার গার্ডেনে। আপনারা গেস করুন গার্ডেনটার নাম কি হতে পারে। রংপুর স্টেশন থেকে 10 মিনিটের একটা অটো জার্নি সম্পূর্ণ করে পায়রা চত্বর মকবুল হোটেলের সামনে আমরা চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে। স্টেশন থেকে এই জায়গা পর্যন্ত ভাড়া ক্রম অনুসারে 30 থেকে 40 টাকা পর্যন্ত নেবে। তো চলুন এবার মকবুল হোটেলে প্রবেশ করি, দেখি দুপুরে লাঞ্চ আইটেম কী কী রয়েছে। আর এই যে এইদিকে আপনারা বেশ কয়েকটাই হোটেল রেস্তোরাঁ পেয়ে যাবেন খাবারের জন্য, সবগুলাই রুচিসম্মত এবং মানসম্পন্ন। আর ঠিক এই পাশটাতেই রয়েছে মূলত পায়রা চত্বর। আর এই রুটটা চলে গেল জাহাজ কোম্পানির মোড়ের দিকে। এই হচ্ছে সুপার মকবুল হোটেল। তো চলুন হোটেলের ভিতরে আমরা যাই, দেখি। আর এই যে এখানে গরুর গোশত ভুনা করা হচ্ছে, দেখলেই খাবার খেতে ইচ্ছে করে। আর এই যে এই পাশটাতে কিন্তু খিচুড়ি আইটেম রয়েছে, চাইলে আপনারা খিচুড়ি খেতে পারবেন। চলুন এবার ভিতরে প্রবেশ করে দেখি মেনু কার্ডে দুপুরের লাঞ্চে আর কি কি আইটেম রয়েছে এবং কোনটার দাম দর কেমন, কোন খাবারের কোয়ালিটি কেমন এবং কোনটার কোয়ান্টিটি কেমন। ফ্রিতে এই হোটেলের একটা প্রমোশন করে দেই সংক্ষিপ্ত আকারে। আপনারা চাইলে এই পাশটাতে ভিআইপি সেগমেন্টে বসতে পারবেন। আর ঠিক এই জায়গাটাতে কিন্তু খাবারের আইটেমের লিস্ট এবং দাম দর দেয়া রয়েছে। দুপুরের খাবারে আমরা নিয়ে নিয়েছি সাদা ভাত আর গরুর গোশত, যেটা দেখলেন ভুনা করছিল ওইখান থেকে নিব। আর ভর্তাবাজি আর কি কি আইটেম রয়েছে তা সব কিছু যখন আমাদের সামনে নিয়ে আসবে আপনাদেরকে দেখাবো। এই যে অলরেডি আমাদের খাবার চলে আসছে, সবজি আইটেম রয়েছে, ডাল, এখানে রয়েছে ভর্তা, সাদা ভাত। তো এটা মূলত আলু ভর্তা, এটা শুটকি ভর্তা। আগে শুটকি ভর্তা আর একটা আলু ভর্তা দিয়ে ট্রাই করে দেখি। নাও তোমরা স্টার্ট করো। আর এই হচ্ছে ভেজিটেবল, সালাদ দিচ্ছে। বিসমিল্লাহ। শুটকির মিক্সটা মনে হয় আরও একটু ভালো হতো। শুটকিটার মধ্যে আপনারা দানা দানা পেয়ে যাবেন, প্লাস হচ্ছে কাটাও রয়েছে, একটু দেখে খাবেন। অলরেডি আমাদের হট আইটেম চলে আসছে, গরুর গোশত ভুনা। এই হচ্ছে ভুনা টাইপের। না,
এক বাটিতে এরকম হচ্ছে আপনারা 7 পিস, অনেক সময় 6 পিসও পেয়ে যাবেন। তো এবার আমরা একটু এই গরুর যেই লাল ভুনাটা রয়েছে এটা ট্রাই করে দেখি। গোশতটা মোটামুটি সফট রয়েছে, আপনি চাইলে 2 আঙ্গুল দিয়ে আলতোভাবে ছিঁড়ে নিতে পারবেন। মশলার বেশ ভালোই একটা কম্বিনেশন রয়েছে। আর গরুর গোশতটা যখন আপনি মুখে নেবেন তখন আসলে এটার যে সব ধরনের টেস্ট সেটা আপনি বুঝতে পারবেন। আর লবণের পরিমাণও ঠিক রয়েছে, ঝালের পরিমাণও ঠিকঠাক রয়েছে। সাদা ভাত অথবা খিচুড়ির সাথে এই গরুর গোশতের ভুনাটা কিন্তু একদমই পারফেক্ট। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, যেই খাবারের টেস্ট যেমন রয়েছে আমি ঠিক তেমনটাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি, কারণ তাদের থেকে কিন্তু আমি কোনো স্পন্সর নেইনি। পার্সোনালি আমাকে হচ্ছে স্পেশাল একটা ট্যাংরা মাছ ভুনা দিয়ে গেল, বললো যে এটা একটু ট্রাই করতে। এটা নাকি ওনাদের স্পেশাল খাবার, আর এটা নাকি পার্সোনালি ওনারা করে থাকে। হয়তো কোনো ক্লায়েন্টের অর্ডার ছিল, সেখান থেকে আমাকে একটু দিল ট্রাই করতে। সত্যি এই ট্যাংরা মাছ ভুনাটা একদমই অথেন্টিক, একদম ফ্রেশ টাটকা মাছ, সেই সাথে শুধু খালি পেঁয়াজ, এখানে আর অন্য কিছুই নেই। আপনি এই মাছ দিয়ে যখন ভাত খাবেন তখন 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আর সাথে যদি গরুর গোশত থাকে তাহলে 3-4 প্লেট ভাত খাওয়াটা কোনো ব্যাপারই না। এটা শুধু আমার কথা নয়, ইতিপূর্বে যারা রংপুর ভিজিট করে গিয়েছে বা মকবুল হোটেলে যারা রেগুলার খাবার দাবার খায়, তাদের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে তারা বেশ ভালোভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে। আর এই যে এখানে কিন্তু পায়া আইটেমও রয়েছে। এই নলির সাইজগুলো দেখেন, এগুলো হচ্ছে 100 টাকা করে পার পিস। এই যে নলি নিয়ে নিয়েছি, এটার ভিতরে যেই মাল মেডিসিন রয়েছে এটা একটু বের করে আপনাদেরকে দেখাই। আরও আছে। 100 টাকা দিয়ে এটা খেলে লস হবে না, কারণ ভিতরে প্রচুর পরিমাণে আছে। এগুলো কিন্তু ক্যালোরি প্লাস হচ্ছে ক্যালসিয়াম, আর এটা কিন্তু হাই প্রোটিন প্লাস হাই ফ্যাট। আর এই হাড়ের সাথে আপনারা হয়তো কিছু এরকম ছাট মাংস পেয়ে যাবেন। এখন লাস্ট ফিনিশিং দিব আলু ভর্তা, আর হচ্ছে এটার ভিতরে যেটা ছিল, আর গরুর গোশতের 2 পিস রেখে দিয়েছি। আর এখন একটু ডাল নিয়ে নিব, মুসুরির ডাল। এই খাবারের কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। আর আমাকে ট্রাই করার জন্য এখানে হাড়ের 3 পিস দিয়ে গিয়েছে। খাবারটা শেষ করি, তারপর আপনাদেরকে জানাবো ওনাদের কোন খাবারের আইটেম কত টাকা মূল্য ছিল। আর কোয়ান্টিটি তো আপনারা ইতিপূর্বে দেখেছেন, কোয়ালিটি কেমন সেটাও দেখেছেন। এখন শুধু বাকি রইল খাবারের দাম দরটা, সেটা আপনাদেরকে খাবারের শেষে জানাবো। এই যে আমাদের বিল চলে আসছে। ভাত নিয়েছিলাম আমরা 6টা, 120 টাকা। গরু 3টা ছিল 390 টাকা। আর নলি ছিল একটা 100 টাকা। মসুরের ডাল ছিল 30 টাকা। আর ভর্তা আইটেম আমাদের ছিল টোটাল 6টা ভর্তা নিয়েছে 60 টাকা। আর পানি 40 টাকা ছিল, আর কোক ছিল 40 টাকা। 3 জনে মিলে ভরপেট খেলাম 780 টাকা। এই প্রাইজে এই খাবারগুলো আসলে কতটুকু ঠিকঠাক রয়েছে, আপনারা যারা ভোজন রসিক রয়েছেন তারা একটু জানাবেন। আর খাবারের টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু দুর্দান্ত ছিল, যেটা আমি খেয়ে বুঝতে পারলাম। আর তাছাড়া এই হোটেলটা কিন্তু বেশ ভালোই পরিচিত, এবং এই হোটেল দিনরাত 24 ঘন্টাই খোলা থাকে। কারণ ঢাকা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে যারা মূলত রাতে এসে রংপুর শহরে নামে, তারা কিন্তু ম্যাক্সিমাম সময়ই এই হোটেলে রাতের খাবার দাবার খেয়ে থাকে। এছাড়াও সকালের ব্রেকফাস্ট আইটেম রয়েছে, বিকেলের স্ন্যাক আইটেমও রয়েছে এখানে।
তো এবার আমরা বিল টিল দিয়ে ডিরেক্টলি চলে যাব একটা অটোরিকশা নিয়ে রংপুরের সবচেয়ে ভাইরাল মোস্ট পপুলার চিকলি ওয়াটার গার্ডেন রিসোর্টে। তো চলুন এখন আমরা সেই পথে আগাই। রংপুর পুলিশ লাইন্সের পাশ দিয়ে আমরা এখন ছুটে চলছি চিকলি ওয়াটার গার্ডেন রিসোর্টের দিকে। এটা হচ্ছে রংপুর চিড়িয়াখানা। পুরে টেনে এনেছে। আমাদের ঢাকাটা হচ্ছে মিরপুর আর এটা হচ্ছে রংপুর, আর এর পাশেই কিন্তু চিকলি ওয়াটার গার্ডেন। তো ওইখান থেকে আমরা এক্সপ্লোর করে তারপরে যদি সময় পাই আর চিড়িয়াখানা যদি খোলা থাকে তাহলে সেটাও আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। থামুন অটোরিকশা। মকবুল হোটেল থেকে 10 মিনিটের একটা অটো জার্নি শেষ করে আমরা চলে আসলাম সিটি চিকলি ওয়াটার পার্ক রংপুরে। এবার পায়ে হেঁটে আমাদেরকে গেট পর্যন্ত যেতে হবে। এরপরে গেটের সামনে গিয়ে টিকিট কাউন্টার থেকে গেট দিয়ে এন্ট্রি করার জন্য টিকিট নেওয়া লাগবে। তো চলুন দেখি এখানকার টাইম শিডিউল কেমন রয়েছে এবং প্রবেশ ফি কত নেয় এবং বিভিন্ন যেই রাইড রয়েছে সেটার ফি বা কত নেয়। আর এই পর্যন্ত আসতে আমাদের অটো ভাড়া নিয়েছে 40 টাকা। আমরা একদমই মেন গেটের সামনে চলে এসেছি, আর এই পাশটাতেই রয়েছে ভিতরে প্রবেশের জন্য টিকিট কাউন্টার। 5 বছর হতে টিকিট প্রযোজ্য, আর এখানে জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। তো আমরা 3টা টিকিট নিয়ে নিই, যেহেতু আমরা 3 জন রয়েছি। এই হচ্ছে আমাদের টিকিট। তো আমরা 3 জন এখন এই গেট দিয়ে এন্ট্রি নিব। কতজন আপনারা? 3 জন। আসেন। ঠিক আছে, তো চলুন আমরা এবার আপনাদেরকে দেখাই রংপুরের সেই ভাইরাল ফেমাস চিকলি ওয়াটার গার্ডেন। এই গেট ধরে আমরা প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবো বিশাল বড় একটা ওয়াটার পার্ক, থিম পার্ক টাইপের করা হয়েছে। আর ভিতরে ওই পাশ দিয়ে কিন্তু আরও বেশ কিছু রাইড রয়েছে। আপনারা বাইসাইকেল বা মোটরসাইকেল নিয়ে আসলে এদিকে পার্ক করতে পারবেন। এছাড়াও কিন্তু 4 হুইলার পার্কিংয়ের ব্যবস্থাও এখানে রয়েছে। আর ওই পাশটাতে আপনারা বোট রাইড করতে পারবেন। আর ঠিক ওই যে ওই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি নাগরদোলা। তো ওইটা আর কিছুক্ষণ পরে হয়তো রান করানো হবে। চলুন আরও একটু এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাই আশপাশটা। আর এদিক দিয়ে চাইলেও কিন্তু আপনারা হাঁটতে পারবেন, এদিক দিয়ে কিন্তু হাঁটার ব্যবস্থা রয়েছে। এছাড়া অনেক ফাস্টফুড আইটেমের দোকানপাটও কিন্তু এখানে রয়েছে। ওয়াটার পার্কে প্রবেশ মূল্য 20 টাকা। আর চিকলি ওয়াটার গার্ডেনে প্রবেশ করতে গেলে আপনাদেরকে কিন্তু এখান থেকে 30 টাকা মূল্যের আরও টিকিট পারচেস করা লাগবে। এখান থেকে টিকিট নিয়ে সরাসরি আপনারা এই এন্ট্রি রোড ধরে চলে যেতে পারবেন ওয়াটার গার্ডেনে। নাহিকে পাঠিয়েছি 3টা টিকিট আনতে। টিকিট পারচেস করা হলে আমরা ডিরেক্টলি এই রাস্তা ধরে চলে যাব ওয়াটার গার্ডেনের ভিতরে। তো আমাদের টিকিট পারচেস ডান। চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি। তিনজন। আমরা ভিতরে এন্ট্রি নিলাম, আর এই জায়গাটাতে কিছু নীতিমালা দেয়া রয়েছে। চলুন ভিতরের মনোরম পরিবেশগুলো আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই। আর এই পাশটা হচ্ছে মূলত এক্সিট গেট, আর আমরা এন্ট্রি নিলাম ওই পাশ দিয়ে টিকিট শো করে। যারা এদিকে রেগুলার আসেন তাদের কাছে এইটা খুবই পরিচিত, আর যারা বিভিন্ন জেলা থেকে বা দূর দূরান্ত থেকে বা দেশের বাইরে থেকে দেখছেন, যারা আগামীতে আসবেন, তাদের জন্য এই ভিডিওটা আশা রাখা যায় একটা ভ্রমণ গাইড হিসেবে কাজ করবে। আর এই যে এইখানে আপনারা যদি বোর্ডে রাইড করতে চান তার কিন্তু দিক নির্দেশনা দেয়া রয়েছে এবং প্রাইজও এখানে দেয়া রয়েছে কোনটার কত। 3 বছরের আগ পর্যন্ত টিকিট লাগবে না, 3 বছরের ঊর্ধ্বে হলে তখন কিন্তু টিকিট লাগবে। চলুন আমরা ভিতরে আর একটু এক্সপ্লোর করি। আর এই যে এই পাশটাতে কফি হাউস রয়েছে, রেস্তোরাঁ।
এই লোটাস গেট দিয়ে আমরা প্রবেশ করে ওই দিক দিয়ে এক্সপ্লোর করে ঠিক বের হয়ে আসব এই রুট ধরে। তো চলুন এবার এদিকে কি কি রয়েছে সেটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই। এন্ট্রি গেটেই আপনারা এরকম বেশ কিছু আর্কিটেকচার দেখতে পাবেন, আর পুরোটাই একদম ন্যাচারাল গ্রিন। বেশ ভালোই মনোরম একটা পরিবেশ। চাইলে বন্ধুবান্ধব বা প্রিয়জনকে নিয়ে এসে বেশ সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসলে তারাও বেশ ভালোভাবে এই জিনিসগুলো এনজয় করতে পারবে। এইখানে কিন্তু রং বেরঙের মাছও রয়েছে, চাইলে আপনি খাবার নিয়ে মাছগুলোকে খাবার দিতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। এদিকে বেশ কিছু আউটলেট পেয়ে যাবেন আপনারা। আর এই পুরো ওয়াটার থিম পার্কটা ঘুরে দেখতে আপনাদের পায়ে হেঁটে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। আর এই যে লেকের পাশে এভাবে কিন্তু বসার জন্য বেঞ্চ দেওয়া রয়েছে, চাইলে এখানে আপনারা গাছের নিচে বসে আড্ডা দিতে পারেন। আর এই যে পার্কের ভিতরে কিন্তু রেল লাইনও রয়েছে, এদিকে বাচ্চাদের টয় ট্রেন রয়েছে। আর এটা কিন্তু ন্যারো গেজ লাইন দেখতে পাচ্ছেন। ন্যারো গেজটা হয়তো পূর্বের যারা রয়েছেন তারা অনেকেই দেখেছেন, বর্তমানের অনেকে হয়তো দেখেননি। ন্যারো গেজের দূরত্বটা জাস্ট একবার দেখুন, মিটার গেজের চেয়েও আরও একটু কম। এর চেয়ে একটু বড়টা হচ্ছে মিটার গেজ। এই যে ওয়াটার গার্ডেনের ভিতরে, সুইমিং পুলের ভিতরে 50 টাকা কাপড় ভাড়া পাওয়া যায়, আর প্রবেশ মূল্য কিন্তু এখানে জনপ্রতি 200 টাকা। আর এটা আনলিমিটেড সময়ের জন্য, সকাল 11টা হতে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর এই পাশটাতে রয়েছে টিকিট কাউন্টার, আপনারা চাইলে এদিক থেকে টিকিট পারচেস করে ভিতরে প্রবেশ করতে পারবেন। এই যে দেখেন, হাঁটতে হাঁটতে চিকলি ওয়াটার পার্কের ভিতরে টয় ট্রেনের সন্ধান পেয়ে গেলাম, ন্যারো গেজের। এই যে আমরা কিন্তু এখন ট্রেনের সামনে রয়েছি। ওয়াও, একদম পুরো নস্টালজিক সেই ফিল পাচ্ছি। এটাতে এন্ট্রি ফি কত নেয় এখন? 50 টাকা। এই টয় ট্রেনে কিন্তু আপনারা 50 টাকার বিনিময়ে একটা রাউন্ড দিতে পারবেন এই ন্যারো গেজ লাইনে। আর এই জায়গাটাতেও চাইলে আপনারা বসতে পারবেন, এখানেও কিন্তু বসার স্পেস রয়েছে। আবার এই পাশে বাচ্চাদের জন্য আরও কিছু রাইড রয়েছে, ওই পাশটাতে আরও রাইড রয়েছে। এই পাশটা কনভেনশন সেন্টার টাইপের রেস্টুরেন্ট, এই পাশটাতে কিছু রাইড রয়েছে। এবার বলেন, এই পড়ন্ত বিকেলে রংপুরের এই ভাইরাল জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে তো খুবই দুর্দান্ত। আসলে আমাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ওয়াটার পার্কে একটু লাফালাফি ঝাপাঝাপি করার পূর্ব পরিকল্পনা ছিল, সেটা হলো না। ইনশাল্লাহ ইন ফিউচারে যখন নেক্সট আবার আসব, তখন এই ওয়াটার গার্ডেনের ভিতরটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, এবং বিভিন্ন রাইড যেগুলো এখন বর্তমানে বন্ধ রয়েছে সেগুলো যখন সচল হবে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে এখানে বাচ্চা বড় উভয় সবার জন্যই কিন্তু বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। আর ইতিমধ্যে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় নাগরদোলার সামনে। আই থিঙ্ক এটা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে টপ 5-এ অবস্থান করছে। আপনারা যারা আগামীতে রংপুর ভিজিটে আসবেন, এই চিকলি ওয়াটার পার্কটা আপনাদের এক্সপ্লোরের তালিকা থেকে বাদ দিবেন না। এটাকে কেন্দ্র করেই কিন্তু আপনারা চাইলে আপনাদের ট্যুর প্ল্যান সাজাতে পারবেন, কারণ এই জায়গাটাতে আসার পরে 2-3 ঘন্টা আপনি অনায়াসে এখানে এক্সপ্লোর করতে পারবেন। আর এই যে আমার সাথে নাহিকে দেখতে পাচ্ছেন,
ও আমার ক্লোজ ছোট ভাই। ও সুবাদে আজকে এই দিকটা আমরা এক্সপ্লোর করছি। ও মানুষটা ছোট, কিন্তু ওর মনটা বিশাল বড়। কেন বললাম বা কী কারণে বললাম সেটা অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। কারণ ও এখন যেটা করে দেখিয়েছে এটা আসলে আমাদের এজে যারা রয়েছে তারাও করতে পারবে না। আর এই পাশটাতে রয়েছে ফেরিস হুইল, 3 বছরের ঊর্ধ্বে কিন্তু টিকিট প্রযোজ্য, আর জনপ্রতি 100 টাকা। এই যে এই পাশটাতে টিকিট কাউন্টার রয়েছে, আপনারা টিকিট পারচেস করে এদিক দিয়ে যেতে পারবেন। তো চলুন আপনাদেরকে ভিতরে একটু এক্সপ্লোর করে দেখাই, যেহেতু আমরা রাইড নিব না। মানে এগুলো মূলত কিডস জোন, বাচ্চাদের জন্য। এই যে এই পাশটাতেও আরও রয়েছে। এই যে এটাও একটা ভার্চুয়াল গেম জোন। আপনারা এখানে বসে একদম রিয়েল একটা ভার্চুয়াল গেম জোনের যেই ফিল রয়েছে সেটা নিতে পারবেন। আর এই পাশটাতে রয়েছে মূলত মাসাজ সোফা, যেগুলো আপনারা ইন্টারন্যাশনাল বিভিন্ন এয়ারপোর্টে পাবেন। এই জায়গাতে বসে আপনারা ফুল বডিটাকে মাসাজ করে নিতে পারবেন। আর এটার প্রাইজিং লিস্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এইখানে চিকলি গেম জোনের প্রাইজিং লিস্টটা দেওয়া রয়েছে। VR পার হেড অনলি 150, টাইম 8 মিনিট। তো এটাও আপনারা একটু দেখে রাখেন আপনারা যখন নেক্সট টাইম ভিজিটে আসবেন। চাইলে এখানেও আপনারা 8 মিনিটের জন্য 150 টাকার বিনিময়ে একটা রাইড নিতে পারেন। এখানে বসার পরে এই 3D গ্লাস দিয়ে মনে হবে যে আপনি একটা শিপে বা কার্গোতে ট্রাভেল করছেন, ওইরকম একটা রিয়েল ফিল পাবেন। আর সবচেয়ে যে বিষয়টা বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই পুরো ওয়াটার গার্ডেনটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন। পাশাপাশি ভিডিও শ্যুট, ফটোশ্যুট সব কিছু কিন্তু অ্যালাউড। এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, বিশেষ কোনো জায়গা ছাড়া। মোটামুটি যতটুকু এক্সপ্লোর করলাম বা যত কিছু আপনাদেরকে দেখালাম, কোথাও এরকম কোনো রেস্ট্রিকশন চোখে পড়েনি, নির্দিষ্ট কিছু লোকেশন ছাড়া। ওই যে লালটা উঠে তিনজন ভালো একটা দিয়ে দিন। একদম মাঝখানে চলে আসছে। এখন কিন্তু আমরা একদম মিডল বরাবর চলে এসেছি। এই মিডল থেকে আপনাদেরকে রংপুর সিটিটা দেখাচ্ছি। পুরো রংপুর সিটির মাঝখানে এই চিকলি ওয়াটার গার্ডেন। জাস্ট একবার দেখুন, এখান থেকে আমরা একদম বরাবর সোজা উপরে। এখন আস্তে আস্তে আমরা আবার ডাউন হিলে যাব। কত সময় তুমি? এই ফেরিস হুইলের ফেয়ার 100 টাকা। এটা আমার কাছে আহামরি বেশি মনে হলো না, কারণ 100 টাকার মধ্যে আপনি যে এরকম একটা দুর্দান্ত রাইড পাবেন, এটাই বা আসলে কম কিসের। রংপুর ভিজিটে আসলে আপনারা, আমি আবারও বলছি, এই চিকলি ওয়াটার গার্ডেন বা ওয়াটার পার্কে কিছুটা সময় এক্সপ্লোর করতে ভুলবেন না। এই যে আমরা কিন্তু এখন ডাউন হিলে নামছি। এতক্ষণ আমরা কিন্তু একদম মিডল বরাবর ছিলাম, কারণ মিডল বরাবর আমরা যে ছিলাম এটা হচ্ছে তার একটা নিশানা। এই যে দেখতেই পাচ্ছেন এই পাশটাতে এই পিলারটাই মূলত একদম মিডল বরাবর ছিল। আর এটা কিন্তু আপনাকে একটা রাউন্ডই দেওয়া হবে, যেখান থেকে আপনি উঠেছেন এক পাশ দিয়ে উঠে আর এক পাশ দিয়ে আপনি এসে নেমে যাবেন। জাস্ট একবার রংপুর সিটিটাকে দেখুন। এইভাবে আসলে কখনো দেখেছেন আপনারা রংপুর সিটিকে? হয়তো ড্রোনে দেখেছেন।
ভালো লাগছে খুব। এই যে সূর্য অস্ত্র যাচ্ছে কেমন। 100 টাকা দিয়ে উঠেছি, ওটা বিফলে যায়নি, কারণ এই জায়গার যে বাতাসে ভালো লাগছে। আর অল্প কিছুক্ষণের পরে আমাদের গেট ওপেন করা হবে, আমাদের রাইড সম্পূর্ণ হয়ে গিয়েছে। পাক্কা 11 থেকে 12 মিনিট লাগলো আমাদের পুরোটা রাউন্ড দিতে এই ফেরিস হুইলে। তো এবার আমাদের বের হওয়ার পালা। এই ট্রিপটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর পূর্বে যারা এই রাইডটা নিয়েছিলেন তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। টিকিট ছাড়া কোনো রাইডে বসা যাবে না। ম্যাসেজ চেয়ারের একটা টিকিট নিয়ে নিলাম। আর এই যে ম্যাসেজ চেয়ারের নিয়মাবলীগুলো এখানে দেয়া রয়েছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো চলেন ভিতরে যাই, ম্যাসাজ চেয়ারে বসি এবং 10 মিনিটের একটা রিফ্রেশমেন্ট ম্যাসাজ নেই, সেটা আপনাদের সাথে শেয়ার করি কেমন এক্সপিরিয়েন্স হয়, এছাড়া ওইটার ফিলই বা কেমন হয়। যত বেলা বাড়তে শুরু করবে এই থিম ওয়াটার পার্ক বলি বা থিম গার্ডেন বলি বা কিডস জোনের যেসব রাইড রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে পরিপূর্ণ হতে শুরু করবে। আর এই যে এখানে দুজন ম্যাসাজ নিচ্ছে, ওনাদের 10 মিনিট করে সময়। ম্যাসাজিং চেয়ারে বসে পড়লাম। ফার্স্ট টাইম এটার এক্সপিরিয়েন্স কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কি আসলে বডি ম্যাসাজের জন্য পারফেক্ট কিনা, বা এই ম্যাসাজটা নেয়ার পরে বডি কেমন রিফ্রেশমেন্ট দেয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আমার পা এবং পিঠ কিন্তু ম্যাসাজ শুরু হয়ে গিয়েছে। এখন ঘাড়ের সাইডটা ম্যাসাজ হচ্ছে। এখন হাত ম্যাসাজ চলছে। একদম রিয়েল ফিল পাচ্ছি, মনে হচ্ছে যে কেউ ম্যাসাজ করে দিচ্ছে। সত্যি দুর্দান্ত। জিমে ওয়ার্কআউট করার পরে এই ম্যাসাজটা সত্যি বডির জন্য অনেক প্রয়োজন, কারণ এই ম্যাসাজে বডির বিভিন্ন পার্টসগুলো হিট করে, সেই সাথে আপনার বডির বিভিন্ন জায়গাগুলো ম্যাসাজ করে দিলে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় এবং স্বাভাবিক থাকে। $100 বিনিময়ে আপনারা 10 মিনিট এই বডি ম্যাসাজটা নিতে পারবেন। তবে সত্যি কথা বলছি, 10 মিনিটে আপনারা একদম মনোমুগ্ধকর একটা ম্যাসাজ পাবেন। হাতের ম্যাসাজটা কেমন সেটা এখনও নেওয়া হয়নি, তবে এই মেশিনের ম্যাসাজটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। বিভিন্ন দেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু এই ম্যাসাজ মেশিনগুলো রয়েছে। আমার তো পুরো ঘুম চলে আসতেছে। ওয়াও, অস্থির অস্থির। একবার এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভাই দুর্দান্ত এক ম্যাসাজ নিয়েছি, ফুল বডি রিল্যাক্স। মনে হলো যে ওয়ার্কআউট শেষ করে এসে এই ম্যাসাজটা প্রতিদিন নেই। ম্যাসাজ নেওয়ার পরে পুরো ফুল বডি একদম পার্ট টু পার্ট ফ্লেক্সিবল হয়ে গিয়েছে এবং রিল্যাক্স রয়েছে। আপনারা ট্রাই করতে ভুলবেন না এই ম্যাসাজটা নেওয়ার জন্য। তো আরেকটু আমরা এক্সপ্লোর করব, তারপরে আমরা এই ওয়াটার পার্ক থেকে বের হব। পে ফার্স্ট। তো আমরা চলে আসলাম টি স্টোরে, হ্যাপি জোন। তো এখান থেকে আমরা মটকা চাটা অর্ডার করব, 3টা মটকা চা হবে। তো চলুন আমরা আগে পে করে আসি। তো পে করে দেন তারপরে আমরা চা নিয়ে দেখব এখানকার চায়ের টেস্টটা কেমন রয়েছে। ওই পাশে চাগুলো প্রস্তুত করা হয় আর এই পাশ থেকে আগে হচ্ছে পে করতে হবে। তো 3টা মটকা চা আমরা 120 টাকা, 40 টাকা করে পে করি। মটকা চায়ের প্রসেস চলছে।
হুম। থ্যাংক ইউ ভাই। তো এই হচ্ছে আমাদের স্পেশাল মটকা চা। তো চলুন এবার চায়ের কাপে চুমুক দিয়ে দেখি চায়ের টেস্ট কেমন রয়েছে। বিসমিল্লাহ। তবে টেস্টটা কেন যেন আমার কাছে অন্যান্য মটকা চায়ের তুলনায় কিছুটা ব্যতিক্রম মনে হচ্ছে। তার অন্যতম কারণ হতে পারে এটার মধ্যে যেই পাউডার মিল্ক ব্যবহার করেছে সেটা, অথবা এই যে মটকার যেই পাত্রটা রয়েছে মাটির, এটাকে কিন্তু আগুনের মধ্যে হিট করে এটার মধ্যে চা ঢালা হয়েছে, সেই কারণে হতে পারে। তবে এক কথায় যদি বলতে যাই তাহলে চায়ের টেস্টটা একদম র, ঠিক যেমনটা আমার পছন্দ তেমনটাই। দুধ, চিনি বা পাতি সব কিছুর লেয়ার কিন্তু একদম পারফেক্ট লেভেলের রয়েছে। আর এই প্রতি কাপ চায়ের মূল্য পড়েছে 40 টাকা করে। বাকি দুজনের কাছ থেকে আমরা একটু ফিডব্যাক নিই যে চাটা তাদের কাছে কেমন লেগেছে। প্রথমত তানভীর ভাইয়ের কাছে জানি, চাটা কেমন লাগলো? খুবই ভালো, খুব ভালো লাগছে। নাহির কাছে শুনি, নাহি তো এর আগেও খেয়েছে। এই চা অনেক ভালো। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা ভাসমান যেই ওয়াটার গার্ডেনের বোর্ড রাইডিংয়ের স্পটটা রয়েছে সেখানে রয়েছি। এখানেও কিন্তু বেশ ভালোই ট্যুরিস্ট রয়েছে, কেউ নৌকায় কাইকিং করছে, কেউ স্পিড বোর্ডে উঠছে। এছাড়া আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস কিন্তু এখানে রয়েছে। আর এই জায়গাতে আসার পরে বিশেষ করে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু প্লাস্টিকের। দেওয়ানগঞ্জে আপনাদেরকে ড্রামের ব্রিজ দেখিয়েছিলাম, এটা ড্রামের নয়, এটা হচ্ছে প্লাস্টিকের। লুক লাইক অনেকটা বলতে পারি যে প্লাস্টিক ড্রাম টাইপেরই। তো এই জায়গাতে আসার পরে যেই হেলানি দুলানি বা যে ঢেউ, এটা কিন্তু বেশ ভালোই। আর এইখানে একদম মুক্ত আকাশের নিচে পানির উপরে কিন্তু বেশ ভালোই একটা এনজয় মোমেন্ট আপনারা স্পেন্ড করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এই বোটগুলোতে রাইড নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে ওই যে উপরে টিকিট কাউন্টার রয়েছে ওইখান থেকে টিকিট পারচেস করে আসতে হবে। শুরুতে আপনাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম এই বোটগুলোতে আসলে উঠতে কেমন কি খরচ। আর অল্প কিছুক্ষণ পরে আমরা এই ওয়াটার পার্ক থেকে বের হয়ে চলে যাব রংপুর শহরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। অবশ্য ভার্সিটি বন্ধ রয়েছে, ভার্সিটির যে এরিয়াটা রয়েছে বা মেন গেট রয়েছে সেখান থেকে আপনাদেরকে বাহিরের আংশিক কিছু দেখানোর চেষ্টা করব। এক্সপ্লোর শেষে চলুন এবার তাহলে আমরা ওয়াটার পার্ক থেকে বের হই। এন্ট্রি গেটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন এক্সিট গেট দিয়ে আমরা এক্সিট নিব। এই পাশ দিয়ে আমরা চলে যাব, তো ওদের জন্য ওয়েট করি। কোক জমা রেখে গিয়েছিল, ওইটা ওইভাবে এখনো অক্ষুণ্ণ রয়েছে। এখন ফিরতি পথে আমরা ওইটা আবার নিয়ে যাচ্ছি। ভাই একটু আপনারা চাইলে এইখানেও ফটো সেশন করতে পারেন, ফটো সেশনের জন্য এটা একটা আদর্শ জায়গা হতে পারে। বেশ ভালোই লাগছে এই দিক দিয়ে হাঁটতে, কারণ খোলামেলা একটা স্পেস রয়েছে। আর লুক লাইক এটা অনেকটা ফটো বুথেরও কাজ করে। ফটো সেশন বলি বা ভিডিওগ্রাফি বলি, বেশ ভালো একটা ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা, বা ফটোর জন্য ভালো একটা ফ্রেমিং পাবেন। আমরা একদমই এক্সিট গেটের দ্বার প্রান্তে, একদম শেষ মুহূর্তে এই জায়গার যে মনোরম পরিবেশটা, এই পরিবেশটা আসলে এখন ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরও যেতে হবে, কারণ আমাদেরকে যেতে হবে পরবর্তী ডেস্টিনেশনে। দুইজন করে যাচ্ছেন কেন? একজন করে যান। এই পাশ দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, এটা ছিল এন্ট্রি গেট। এই দিক থেকে এন্ট্রি করে ওইখানে টিকিট কেটে আমরা কিন্তু ওয়াটার পার্কে গিয়েছিলাম। আর এখন এই পাশ দিয়ে আমরা হচ্ছে এক্সিট নিব, এই পাশটা হচ্ছে এক্সিট গেট। পার্কের প্রবেশ পথে এদিকে কিন্তু আপনারা ফুচকা, চটপটি বা কফি হাউস পেয়ে যাবেন।
আর ঠিক আর একটু সামনে ওই দিকটাতে কিন্তু বেশ কিছু ট্যুরিস্ট সামগ্রী দোকানপাটও রয়েছে। আর এই পাশটাতে কিছু লোকাল দোকানপাট রয়েছে, কিছু ফুড কার্ট রয়েছে। রংপুরে আপনারা যখন ভিজিটে আসবেন, এই চিকলি ওয়াটার পার্ক রিসোর্টে আপনারা আসলে আসরের পরে আসার চেষ্টা করবেন, কারণ বিকেলের শেষ মুহূর্ত এবং সন্ধ্যার এই মুহূর্ত বা রাতে এখানে কিন্তু বেশ ভালোই জাঁকজমক লাইটিং করা হয়। সেই দৃশ্যগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। চিকলি ওয়াটার পার্ক থেকে অটোরিকশা নিয়ে নিলাম, যাচ্ছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে আমরা রিজার্ভ অটোতে নিলাম, ভাড়া পড়তেছে 70 টাকা। আপনারা আরেকটু সামনে পায়ে হেঁটে গেলে 50 থেকে 60 টাকাও পেয়ে যাবেন। অলরেডি চিড়িয়াখানা বন্ধ হয়ে গিয়েছে, তা না হলে চিড়িয়াখানাটাও আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারতাম। আপনারা যখন রংপুর এক্সপ্লোরে আসবেন, আপনাদের ভ্রমণ তালিকায় চিকলি ওয়াটার পার্ক, চিড়িয়াখানা, রোকেয়া বিশ্ববিদ্যালয় এছাড়াও আশপাশের আরও বেশ কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে, ওগুলো আপনি ভিজিট করে আসতে পারেন। আর টোটালি একটা ভ্রমণ গাইডলাইন এই ভিডিওতে তো থাকছেই, সাথে যেগুলো মিসিং ছিল সেগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের ভ্রমণ গাইডলাইন পুরোপুরি পাওয়ার জন্য উল্লেখ করে দিব। দুপুরটা কিন্তু বেশ ভালোই ফাঁকা ছিল। বিকেলের পর থেকে এখন পর্যন্ত শহরের প্রতিটা অলিগলিতে কিন্তু প্রচুর পরিমাণে অটোরিকশা রয়েছে, মানুষজন ঘুরতে বের হয়েছে। আর সেই সাথে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ কিন্তু জমজমাট রয়েছে। এছাড়া অফিস, আদালত, ব্যাংক ব্যালেন্স, মার্কেট সব কিছুই কিন্তু আজকে শুক্রবারে বন্ধ রয়েছে। ভার্সিটি যাওয়ার এই রুটে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দোকানপাট পেয়ে যাবেন। রাস্তার ওই পারটা সিরিয়াল ওয়াইজ কিন্তু খাবারের দোকানপাট রয়েছে। আর পাশেই রয়েছে নেস্কো। ফাইনালি 20 মিনিটের একটা অটো জার্নি সম্পূর্ণ করে আমরা চলে আসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মেন গেটের সামনে। তো এবার চলুন অটো থেকে নেমে, যদি ভিতরে প্রবেশ করার অনুমতি দেয় তাহলে ভিতরটা আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই, আর তা না হলে গেটের বাইরে থেকে আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটা চলে গেল রংপুর শহরের দিকে, আর এটা হচ্ছে ভার্সিটি মোড় বলা হয়। আর এই হচ্ছে ভার্সিটির একদম প্রধান যে ফটক রয়েছে, প্রধান গেট। ভার্সিটি এখনও বন্ধ রয়েছে, যে কারণে হয়তো বহিরাগতদেরকে আপাতত প্রবেশ করতে দিচ্ছে না। আগামী আর কয়েকদিনের মধ্যে ভার্সিটি ওপেন করা হবে, তখন হয়তো চাইলেই যাওয়া যাবে। তবে এই দিকের যারা লোকাল রয়েছে তারা কিন্তু হর হামেশায় যেতে পারছে। তো চলুন আমরা একটু যারা গেটে দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলে দেখি ভিতরে একটু প্রবেশ করা যায় কিনা। ফাইনালি পারমিশন নিয়ে আমরা প্রবেশ করলাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আর প্রবেশ করার সাথে সাথেই হাতের দুই পাশেই দেখতে পাচ্ছি প্লে গ্রাউন্ড রয়েছে। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে অলরেডি। তাই দেখতেই পাচ্ছেন আপনারা ভার্সিটির যে রাস্তা রয়েছে একদম খুব বড়সড় প্রশস্ত একটা রাস্তা রয়েছে। আর ঠিক এই পাশটাতে রয়েছে ভার্সিটি গেট। তো বেশি ভিতরে আর যাবো না, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সব ডিপার্টমেন্ট এখন বন্ধ। ভার্সিটি রবিবার থেকে খুলবে, আজকে শুক্রবার। ভার্সিটি যখন খুলবে তখন কিন্তু স্টুডেন্টে পুরো ভার্সিটি মুখরিত থাকবে, তখন আপনাদেরকে পুরো ভার্সিটিটা ঘুরে দেখালে আপনাদের কাছেও ভালো লাগবে। অবশেষে রংপুরে স্বস্তির বৃষ্টি। গত কয়েকদিনের গরমের উত্তপ্ত আবহাওয়ার পরে মহান আল্লাহ তাআলার রহমতের পানি আকাশ থেকে বর্ষিত হচ্ছে। রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ঘোরাঘুরি করে সংক্ষেপে আমরা এখন আবার একটা অটো নিয়ে চলে যাচ্ছি রংপুর রেলওয়ে স্টেশনে। ভাড়া পড়ছে আমাদের 40 টাকা। বৃষ্টিতে ভিজতে ভিজতে অটোরিকশায় চেপে চলে আসলাম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় জেলা শহর রংপুরের রংপুর রেলওয়ে স্টেশনে। তো চলুন অটো থেকে নামি স্টেশনের ভিতরে যাই। বর্তমানে যাত্রী চাপ কেমন রয়েছে স্টেশনে এবং স্টেশনের পরিবেশটা এবার কেমন রয়েছে সেটা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সাথে শেয়ার করি। বৃষ্টি ভেজা রংপুর রেলওয়ে স্টেশন। দেখতেই পাচ্ছেন ট্রেনের জন্য অধীর আগ্রহে বসে রয়েছে যাত্রী সাধারণ।
এই বৃষ্টিটা গতকালকে আশা করেছিলাম, আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিন আজকে দিয়েছে। হয়তো আজকের জন্যই এই বৃষ্টিটা পারফেক্ট ছিল। কেমন লাগলো আপনাদের কাছে রংপুর সিটি এক্সপ্লোরিং এবং রংপুরের কিছু দর্শনীয় স্থান, সেই সাথে রংপুরের কিছু খাবার দাবার? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা উৎসাহিত করবেন। এরপর নেক্সট আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীকালকের রংপুর এক্সপ্লোরে। আগামীকালকে আরও বেশ কিছু দর্শনীয় স্থানে আপনাদেরকে নিয়ে যাব, সেই সাথে আরও কিছু মুখরোচক খাবার দাবারের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রংপুর স্টেশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।